আপনি অধ্যক্ষ দই ডিগ্রি কলেজ? জি জি। আপনার ছাদ বাগান এখানে আমার দেখতে আসছি গান্ধীগঞ্জ থেকে। আপনার ছাদ বাগানটা কয় সালে তৈরি করছেন? ছাদ বাগানটা আমরা তৈরি করেছিল 23 সালে। 2023 সালে। এখানে কত প্রজাতির গাছ আপনারা? আমরা 6 প্রজাতির এখানে গাছ আছে। বনজ জাত কতগুলো আছে? জাত হতো মানে 9টা জাত। ফলজ জাত? ফলজ জাত হতো 8টা। ফসল জাত? ফুল জাত 15টা। সমাবর্তনকারী 20টা। বিলুপ্ত প্রজাতি 13টা। অন্যান্য প্রজাতি? অন্যান্য 4টা। আপনার এটা বাগান করার পিছনে উদ্দেশ্য কি? বাগান করার উদ্দেশ্যটা হলো যে আমাদের এখানে একটা হলো, প্রথমে আমি বলে নিই যে আমরা এটা যেহেতু এটা প্রান্তিক জনগোষ্ঠীর একটা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রছাত্রীরা সবাই এখানে গ্রামে বসবাস করে। তারা গাছ গাড়ার ক্ষেত্রে একটা উদ্বুদ্ধ হবে, এখানে উদ্বুদ্ধ হবে। এটা একটা। আর একটা বিষয় আছে, এখানে আমরা 10 টাকার দুপুরে খাবার দিই। 10 টাকার দুপুরে খাবার দিলে আমাদের এখানে আমরা সবজি এখানে আবাদ করেছি। ছাদেও আমাদের অনেক সবজি আছে, আমাদের এখানে নিচেও আমরা সবজি আবাদ করেছি। সেই সবজিটা এখানে আমরা সাপোর্ট দিতে পারি। 10 টাকা ফুড ক্যান্টিন। পাশাপাশি আমরা পরিবেশ রক্ষা হচ্ছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো ছাত্রছাত্রীরা মানে এটা থেকে উদ্বুদ্ধ হচ্ছে যে তারা বাড়িতে এই ধরনের সবজি আবাদ করতে পারে, এরকম গাছ স্বপ্ন দেখতে পারো। এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো বই পড়ি, এসো দেশ গড়ি। শহীদ মিনারের খোলা বই ইতিহাস বলে কথা, শহীদের স্মৃতি হৃদয়ে আছে গাথা। শহীদ মিনারের খোলা বই ইতিহাস বলে কথা, শহীদের স্মৃতি হৃদয়ে আছে গাথা। হৃদয়েতে পুস্তক চত্বর আছে ভাই, ওখান থেকে চলো আলোয় মিছিলে যাই। এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো বই পড়ি, এসো দেশ গড়ি। এলাকার নাম দই খাওয়া, প্রসিদ্ধ নয় দই। কলেজ আসলে জানতে পারবে, দেখতে পাবে বই। এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো। শহীদ মিনারের খোলা বই ইতিহাস বলে কথা, শহীদের স্মৃতি হৃদয়ে আছে গাথা। শহীদ মিনারের খোলা বই ইতিহাস বলে কথা, শহীদের স্মৃতি হৃদয়ে আছে গাথা। হৃদয়েতে পুস্তক চত্বর আছে ভাই, ওখান থেকে চলো আলোয় মিছিলে যাই। এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো এসো বই পড়ি, এসো দেশ গড়ি। এলাকার নাম দই খাওয়া, প্রসিদ্ধ নয় দই। কলেজ আসলে জানতে পারবে, দেখতে পাবে বই। এসো